কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখার খিদে মেটেনি অনেকেরই, কিন্তু কালনায় অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-18 মোহনবাগান বনাম SKM ফাউন্ডেশনের খেলা দেখে অনেকটাই স্বাদ পূরণ করলেন কালনাবাসী। কালনায় ফুটবল প্রেমী মানুষের বাস। বেশ কয়েক দশক ধরে কালনায় লিগের খেলা চলত। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠে সময়ের সাথে সাথে মাঠের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, তার সঙ্গে ভালো খেলা প্রায় ধ্বংস হতে বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6.5 কোটি টাকা ব্যয়ে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামকে নতুন করে সাজাবার পর ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমাচ্ছেন ভালো খেলা দেখার আশায়। সেই সময় এগিয়ে আসেন কালনার SKM স্পোর্টস ফাউন্ডেশনের কর্তারা। সঙ্গে কালনা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুরু হয় বেশ কিছু লিগের ম্যাচ। এরপরই আর থেমে থাকেনি, একের পর এক বড় খেলা শুরু হয়ে যায় এই মাঠে। আজ মোহনবাগানের সাথে SKM স্পোর্টস ফাউন্ডেশনে খেলা ছিল, প্রচুর পরিমাণে মানুষ এসেছিলেন খেলা দেখতে। ঘরের মাঠে বসে মোহনবাগানের খেলা দেখা একটা বাড়তি পাওনা, জানালেন এক ক্রীড়াপ্রেমী মানুষ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হিসেবে কেমন লাগছে এই বিষয়টি? এখানে কালনাবাসী হিসাবে আমাদের কাছে খুবই গর্বের। কালনার যে ফুটবলের উন্মাদনা একটা সময় ছিল, এই স্টেডিয়াম একদম যে কোনো খেলা হলেই ভরে যেত। আবার আগামী দিনে সেই প্রচেষ্টা যেটা চলছে তার মধ্যে দিয়ে কালনা আবার সেই ফুটবলের প্রেম ফিরে এসছে এবং আমরা কালনাবাসী হিসেবে খুবই গর্বের যে মোহনবাগান এবং SKM ফাউন্ডেশনের খেলাটা আমরা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পাচ্ছি। আচ্ছা, কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখা গেল না, মানুষ ক্ষোভ করলো, সেটা কি অনেকটাই মন ভরালো কালনাবাসীর আজকে? আপনি কি মনে করেন? অনেকটাই, কারণ মেসির সঙ্গে তুলনা করে লাভ নেই, কারণ মানুষ যেটা চেয়েছিল সেটা হয়তো দেখতে পায়নি। স্বাভাবিক কথাই, একটা ভারতবর্ষ সারা পৃথিবীর একটা 1 নম্বর আইকন তারা কলকাতায় এসছে, তাকে চোখের দেখা দেখতে পায়নি, এটা তো স্বাভাবিক একটা অপূর্ণতা ছিল। সেটা অনেকটা আমরা মোহনবাগান আর SKM ফাউন্ডেশনের খেলার মধ্যে দিয়ে অনেকটা কিছুটা মানে নিজেদের কষ্টটা আমরা লাঘব করতে পারছি।